কোথায় তুমি সবুজদা? আমি আসছি তোমার কাছে সবুজদা। সবুজদা না মানে না না আচ্ছা আচ্ছা বৃন্দাবন, তোমার ছোট বউ আমার কাছে আসে না কেন? কি বললে তুমি? আমি বড় আশা করেছিলাম আমার ছোট বাবু যে বউ হয়ে আসবে, সে আমার ছোট বাবু, কিন্তু সে আসে আমার ভুল। না না বৃন্দাবন, তোমার কোনো আশাই ভুল নয়। তুমি দেখে নিও, একদিন না একদিন ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। যদি পারো তাহলে ছোট বউর মা বাবা তোমাদেরকে সরকার থেকে আশীর্বাদ করবে। তার আগে এবারে গোপন ইতিহাস তোমাকে জানতে হবে। গোপন ইতিহাস? গোপন ইতিহাস ওই বড় বাবু ছোট থেকে বড্ড জেমিয়া বলেছিল সম্পত্তি জমে ছোট বাবুকে খুনও করতে পারে। এই আন্দাজ করে কর্তাবতা সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছে। বড় বাবুর নাম লিখে দিল, অন্য কারোর নাম লিখে যায়। তবে তবে কার নাম লিখে গেছে? লিখে গেছে ছোট বাবুর স্ত্রীর নামে। মানে অর্থাৎ যে ছোট বাবু সেই হবে সম্পত্তির মালিক। তুই কি বলছো? সেটা তো বড় কষ্ট বলতে ছোট বাবু ছোটবেলা থেকে এরকম ছিল। ওই একটি বড় বাবু এমন মার মারলো, সেই থেকে হানি হয়ে গেল। এই আমি কি শুনলাম? আমার স্বামী ছোটবেলা থেকে আমার বাবা বাবা ছিল না, তার মানে ওকে চিকিৎসা করালে ও ভালো হয়ে যাবে। আমি এতে গেছি গো, আমি এতে গেছি। দাদা বাড়িতে নেই, একটুখানি ভাত খেয়ে আমি তোমার কাছে চলে এসেছি। থেকে আমি চলে যাবো। তুমি কেমন আছো গো? আমি ভালো আছি। তোমার খুব কষ্ট হয়েছে বুঝি? এ ভগবান, আমি নাই পাপ করেছি। তাই তুমি আমার কষ্ট দাও। কিন্তু আমার বউটা কি করে দেয়? আমার বউটা না আমার কোনো কষ্ট নেই গো। তোমার কষ্ট এবার থেকে সব কিছু দূর হয়ে যাবে। তার জন্য তোমাকে আর আমাকে সব সময় পাশাপাশি থাকতে হবে। আমি তোমাকে দেবো না। কেন তুমি পালিয়ে যাবে বলো তো? কেন একদম ভালো হয়ে যাবে এবার থেকে। একটা কথা তোমাকে তোমার আমার যতই মেরে দেওয়ার তোমাকে ভয় দেখার না কেন, সে কোনোদিনই তোমাকে মারবে না, কারণ তোমাকে বাঁচিয়ে রাখার যে ওর কাছে যে আমার কাছে, সেটা তোমাকে আমি সব কিছু পরে করবো। কিন্তু কতদিন তুমি ঘুমাওনি? এসো এসো আমার কোলে মাথা রেখে আজ তুমি এখানে মাথা রাখো, তুমি শুয়ে পড়ো। আমি তোমাকে গান দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক করে শুয়ে পড়ো। পাপিয়া এই মায়ার
কি সমস্যা? তুমি এখানে কেন এসেছো? আমি সবই শুনেছি শ্যামল। এই পরিস্থিতির কাছে পড়ে তুলে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু আমি তো সবই শুনেছি। এই জন্মসার সংসার আর একটা হাবা বাবা স্বামীকে নিয়ে কখনো সারা জীবন জাগানো যায় না। তাই বলছি তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাবো। না, সমস্যা না। আড্ডা হয় না। আমি এখন অন্য স্ত্রী, এসব কথা ভাবা উঠে মহাপাপ। কিসের তো আমাদের এত বছরের ভালোবাসার সম্পর্ক ভেঙে তুমি এখানে চলে আসতে পারলে, অথচ সামান্য কয়েকদিন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তুমি ভেঙে ফেলতে পারছো না। ভালোবাসার চেয়ে স্বামী স্ত্রীর এই শাখা সিঁদুরের বন্ধন যে অনেক বড় সমস্যা। তাই যে আমি আর তোমার কাছে যেতে পারবো না সমস্যা। তুমি আমাকে ভুলে গিয়ে অন্যকে বিয়ে করে তুমি সুখী হও সমস্যা। কথা বলি না, তুমি আমার সুখ, তুমি আমার বেঁচে থাকা পেল না। তুমি পাশে না থাকলে আমার এই রঙিন জীবনটা বিবর্ণ হয়ে হতাশার অন্ধকারে ডুবে পড়বে। আমার সমস্ত আশা নিরাশা অপূর্ণ হবনে তলিয়ে যাবে। তাই বলছি তুমি আমার জীবনে ফিরে এসো শ্যামল। চলো, কেউ কিছু জানার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। না, না সমস্যা না। তবে না। চলো, চলো, চলো। লম্পট চরিত্রহীন আমি লম্পট, আমি চরিত্রহীন। চরিত্রহীন অন্যের স্ত্রীর হাত ধরে টানাটানি করা শুধু লম্পট চরিত্রহীন নয়, তুমি একটা জানো। বাস শ্যামলী ব্যাস, মুখে আর কিছু বলার প্রয়োজন নেই। বরং যে লম্পট চরিত্রহীন তোমার মতো বড় স্ত্রী পবিত্র হাতটাকে ধরে অপবিত্র করে দিয়েছে, তাকে তুমি পায়ের জুতোটা খুলে মেরে উচিত শিক্ষা দাও শ্যামলী, উচিত শিক্ষা দাও, উচিত শিক্ষা দাও। ভালোই হলো শ্যামল। প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় সুখ, হাসি আর আনন্দ। কিন্তু আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হবে তোমার দিয়ে আঘাত, অবহেলা আর ঘৃণা। আর তোমার দিয়ে অবহেলা, আঘাত আর ঘৃণাকে শক্তি করে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। তবুও কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিনও না, কোনোদিনও না। আমাকে কেমন করে পারবো? আমার সমস্ত কিছু থাকতে আমি কেমন করে পারবো? না, আমি ঠিক করছি। আজ আমার জীবনের সমস্ত আপনি এই সময় আমার ঘরে কেন? আমার ঘর তোমার ঘর বলে আমাদের বাড়িতে কিছু নেই ছাগল। আমরা যখন যাত্রা ঘরে ঢুকতে পারি। এই যে আমি তোমার মনে ঘরে ঢুকতে যাচ্ছি। কি বলেন? তোমার যারা সংস্কৃতি আমি তোমাদের কোনো সংসারটা আটকে রেখেছি। তুমি চিন্তা করো সবাই, তোমার কোনো সত্য হবে। আপনি সত্যি বলছেন আমাদের ভবিষ্যৎ হবে? না, তোমাদের কথাটা আমি বলছি চেষ্টা করি। আমি বলেছি তোমার কোনো সত্য হবে, আর সেটা হবে আমার সত্য। যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তার সঙ্গে ভবিষ্যৎ হবে না, তবে আপনার সঙ্গে। এই শ্যামলী, তোমার চরিত্রের বড় অবস্থা। তোমার চৌধুরী আমি তোমার চরিত্রটাকে ছিটিয়ে
কাজের সময় একটা পরের মেয়েকে একটু অপছন্দ করেছিলাম, সারা দিনটা ভালো থাকে। তারপর আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। মাফ করবেন বাবু, আমি আপনি জানতাম না আপনি এই সময় এখানে ব্যস্ত থাকবেন। আমি একটা পরের মেয়েটাকে আপন করতে যাচ্ছিলাম, আর তুমি দিয়ে বারোটা বাজে সারা। মানে আমি বলছিলাম কি বলছিস বল? ওই ডক্টর সামন্ত আমাদের হাতে কিছুতে পাচ্ছে না, তাই এত ডব দিচ্ছি তারা কিছুতে কিনছে না, তাই আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করছিস? শুনেছি ডাক্তারের লেগে সুন্দরী খবর আছে, ডাক্তার চেম্বারে চলে গেলে মানটাকে জোর করে কিডন্যাপ করে নিয়েছে। তারাকে ফোনে আগুন আগুন হুমকি দেবো, বাপ বাপ বলে বলে হাতে হাত। এমন সময় আমার মাথায় বুদ্ধিটা খারাপ চালাতে জানে না, রাগ হচ্ছে। আনন্দটাও কম হলো। আমি পরকে আপন করি, আপন করি পর। তা তো যখন বলছিস এই ডাক্তারের বলটা কি বলি? সুন্দরী। সুন্দরী ওটাকে একটু ফেলে